সর্বভারতীয় পরীক্ষা যেগুলো হয় সেগুলো প্রায় সবকটাই কারচুপি হয়। এগুলো বাঙালি ছেলেমেয়েদের ধারণা খুব কম থাকে, তারা মনে করে তারা মেরিটের কারণে পায় না তো গিয়ে দেখলো তার নাম নেই, আমি পাইনি। ইউপি, বিহার, রাজস্থানের অনেকগুলো নাম দেখে, তারা ভাবে তারা বোধহয় সাত সব বিদ্যাসাগর হয়ে গেছে, তাই জন্য নিজে ফেরত এটা আত্মগ্লানিতে ভোগে। কিন্তু প্রতিবার যে কোনো পরীক্ষা, সেটা ডিএসএম এর পরীক্ষা হতে পারে, সেটা ডাক্তার আবার এই নিট পরীক্ষা হতে পারে, পেপার আউট হয় জালিতে, এদের ভর্তি। ঠিক আছে, তুমি মানে আরে ভাই, ইউপি, বিহার, রাজস্থান, দিল্লি, এরা হচ্ছে এই সেন্ট্রাল পরীক্ষাগুলোকে অপারেট করে সেখানকার লোকজন। ঠিক আছে, কি সেটা কি হবে, এতে এমনিতে তো চেনে, এখানে এদের পাবলিকগুলো দেখো না, বাংলাটা বোঝা দরকার। নিট পরীক্ষা আবার ভয়ঙ্করভাবে, মানে অন্যান্য বার তো বোঝা যায়, কিন্তু নেটওয়ার্কটা অন্যভাবে খেলে। নিট পরীক্ষা আগেও পেপার লিক হয়েছে এবং জালি হয়েছে, ওদের ভেতরে ভেতরে নেটওয়ার্কগুলো, যে নেটওয়ার্কগুলোর সঙ্গে বাঙালির কোনো সম্পর্কই নেই। গুজরাটে একটি জেলা আছে, হ্যাঁ এটা গুজরাট একটা ইম্পর্টেন্ট, আবার এই জালি করার একখানা সেন্টার হয়েছে এই নিটে। তো গুজরাট একটা জেলা আছে গোধরা। গোধরা অনেকে জানেন হচ্ছে ওই 2002-তে যে দাঙ্গা হয়েছিল, তার যে স্টার্টিং যেখান থেকে হয়েছিল সে গোধরার ইয়ে। তো গোধরা কিন্তু একটা জেলা, ঠিক আছে, গোধরা জেলাটা প্রত্যন্ত গ্রাম। সেই প্রত্যন্ত গ্রামে সেখানে বিদ্যুৎ অনেক সময় থাকে না, এবং ফেসিলিটিস নিয়ে একটা স্কুল আছে, ঠিক আছে, জয়রামজি স্কুল, শ্রী জয়রামজি স্কুল। সেই শ্রী জয়রামজি স্কুলে ঝাড়খণ্ড, বিহার, এসব নানা জায়গা থেকে লোকে সেন্টার ফেলেছে বাই চয়েস, এমনি এমনি না, মানে এমন নয় যে লটারিতে পড়ে গেছে, বাই চয়েস তারা ওখানে ফেলেছে। বাড়ি থেকে 1600 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে গিয়ে তারা পরীক্ষা দিতে চায়, এবং সেই সেন্টার রত্নগর্ভা, সেই সেন্টার থেকে পরের পর র্যাঙ্ক, বুঝতে পারছো, মানে এরকম একটা। তো হরিয়ানা তে একটি ঝাড়ঝাড় বলে একটা জায়গা আছে, সেখানে একই সেন্টারের 6টা ফার্স্ট, সর্বভারতীয় পরীক্ষায় 6জন ফার্স্ট হয়ে গেছে হরিয়ানার ঝজ্ঝর নামক একটি এক্সাম সেন্টার থেকে। এখানে খুব ইন্টারেস্টিং, এখানে র্যাঙ্কগুলোর সঙ্গে সাধারণত আমরা কি বলি, আমরা যাতে অভ্যস্ত যে তোমার ভালো স্কুলে পড়েছো, স্কুল থেকে অনেকগুলো র্যাঙ্ক হয়েছে, তাই না, সাধারণত আমরা এরকমভাবে বলি। বা কেউ বলতে পারে যে ওই স্যার খুব ভালো পড়ানোর, কোচিং থেকে অনেকগুলো র্যাঙ্ক হয়। এখানে র্যাঙ্কটা নির্ভর করে এক্সাম সেন্টারের ওপর।